রাইতের বেলা জুলাবাতি, তাও আবার ছোট ভাইয়ের ট্রিট কেমন হয় বন্ধুরা বলেন তো। আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। রাতের বেলায় মাটির উনুনে রান্না করব আমরা সবাই মিলে, ছোট ভাই বোনেরা এবং আমরা। যখন বাড়িতে গেছিলাম তখন আমার ছোট ভাই এই ট্রিটটা দিয়েছিল। নর্মাল খাবার, আমরা মজা করে পিকনিক করতেছি বলে আসলে ছোটোবেলায় যেরকম আমরা চুলাবাতি করতাম, মাটির চুলা নিজেরা তৈরি করে, এটা তো আর এখন হয় না। এমনিতেই এখন আমরা গ্যাসে রান্না না করে মাটির চুলাতে রান্না করতে চলে গেলাম। এখানে 1 কেজি পোলার চাল দিয়ে 2 কেজি মুরগির মাংস দিয়ে আমরা বিরিয়ানি রান্না করব, সবাই খাবো, মজা করব রাতের বেলায়। আসলে আমার আম্মু তৈরি করতেছে, আমিও সেখানে ছিলাম, আমার আম্মাকে দেখিয়ে দিচ্ছে আর আমি রান্না করছি। রাতের বেলায় আমরা সবাই এখানে বসে আড্ডা দিচ্ছি। আসলে গ্রামের মানুষগুলো অনেক ভালো, আর গ্রামে গেলে মনটাই অন্যরকম হয়ে যায়। আর গ্রামের খাবার তো কথাই নেই, নিজে যতই রান্না করি না কেন, নিজে যত ভালো পারি বা ভালো মন্দ রান্না করি খুব ভালো হয় সবাই বলে, কিন্তু মায়ের হাতে রান্নার সাথে কোনো খাবারেরই তুলনা হয় না। মায়ের হাতের রান্না তো মায়ের হাতেই রান্না, কিন্তু আমার বাবা বলে আমার হাতের বিরিয়ানি নাকি অনেক ভালো হয় খেতে। আমি জানি না আমি কেমন রান্না করি, তবে মা বাবার কাছে ভালো বলাটা নিজের কাছেও শুনতে ভালো লাগে। এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে বিরিয়ানি অলরেডি হয়ে গেছে। এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি বলক চলে আসলে আমরা রেখে চলে যাব মাটির চুলাতে। অনেক তাপ হয়, কিন্তু এত আগুন দিয়ে রাখা যায় না, আগুন একটু কমিয়ে দিয়ে পরে আমরা চলে যাব, পরে এসে নিয়ে যাব আর কি। আসলে মজা করতে করতে আমরা সবাই এই যে রান্না করে ফেললাম, অলরেডি হয়ে গেছে। আমার আম্মু এটাকে কাঠি দিয়ে কাটটাই দিতেছে আর কি, আমাদের কুমিল্লার বাসায় এটাকে কাটটানি বলে। কাটটাই দেওয়ার মানে যে আপনাদের উপরের চালগুলা নিচে যাবে আর নিচের ভাতগুলো উপরে চলে আসবে, মানে 100% ফুটে যাবে সবগুলো। এই যে খাবার রেডি, আমরা সবাই বসে গেছি, পিকনিক করব রাতের বেলা। আল্লাহ হাফেজ সবাই।